নমস্কার, আপনারা দেখছেন এমসি নিউজ। আপনাদের সঙ্গে আমি অরিন্দম। প্রথমে আজকের সংবাদ শিরোনাম নিবেদন করছে রাজন্যা, অনেকের মাঝে অনন্যা, চিত্তরঞ্জন মার্কেট, মালদা। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কুলিক নদী থেকে উদ্ধার নিখোঁজ স্কুল ছাত্রীর মৃতদেহ। অভিযোগ ধর্ষণ করে খুনের, গ্রেপ্তার অভিযুক্ত যুবক। গাজলের কদুবাড়িতে অস্বাভাবিক মৃত্যু এক যুবকের। মুদিখানার দোকান ঘরে উদ্ধার ঝুলন্ত মৃতদেহ, তদন্তে পুলিশ। দক্ষিণ দিনাজপুরে প্রশাসনে কঠোর অবস্থানে অনড় বাস মালিকরা। দ্বিতীয় দিনে অব্যাহত পরিবহন ধর্মঘট, নাজেহাল নিত্যযাত্রীরা। শামসিতে ডাকাতিকাণ্ডে সাফল্য রতুয়া থানার পুলিশের। পুলিশ ও অভিযানে ধৃত ডাকাত দলের 3 পান্ডা উদ্ধার জাল নোট। এবং প্রতি বছরের মতন এবারও পান্ডুয়া শরীফ থেকে ঐতিহ্যবাহী ঝান্ডা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা। সামিল মুসলিম সমাজের অগণিত মানুষ। শিরোনাম নিবেদন করলো রাজন্যা, অনেকের মাঝে অনন্যা, আসছে বিস্তারিত খবরে। নিখোঁজ এক ছাত্রীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে আজ ব্যাপক চাঞ্চল্য ছড়ায় উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বাহু গ্রামে। কুলিক নদীতে দেহটি ভেসে উঠতে দেখেন গ্রামবাসীরা। অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয়েছে 8ম শ্রেণীর এক ছাত্রীকে। মৃতদেহটি উদ্ধার করতে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকে। পরে অভিযুক্ত যুবককে পুলিশ গ্রেপ্তার করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। নিখোঁজ এক স্কুল ছাত্রীর মৃতদেহ উদ্ধার হলো রবিবার সকালে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বামুহা এলাকায়। মৃতদেহ উদ্ধার করতে গিয়ে গণবিক্ষোভের মুখে পড়তে হয় রায়গঞ্জ থানার পুলিশকে। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ওই ছাত্রীর নাম ইসমাতুন খাতুন। স্থানীয় বামুহা উচ্চ বিদ্যালয়ে 8ম শ্রেণীতে সে পড়াশোনা করত। গ্রামের এক যুবক শামেদ আলীর সঙ্গে ওই কিশোরীর সম্পর্ক ছিল। এলাকাবাসীর অভিযোগ, ওই যুবক ইসমাতুনকে ফুসলিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করার পর মৃতদেহটি কুলিক নদীতে ফেলে দিয়েছে। রবিবার সকালে তার মৃতদেহ কুলিক নদীতে ভেসে উঠতে দেখতে পান গ্রামবাসীরা। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন সকলে। খবর পেয়ে রায়গঞ্জ থানার আইসি গৌতম চক্রবর্তীর নেতৃত্বে প্রথমে পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধারের চেষ্টা করে, কিন্তু গণবিক্ষোভের মুখে পড়ে পিছু হটতে হয় পুলিশকে। শেষ পর্যন্ত ডিএসপি নারায়ণচন্দ্র মজুমদার ঘটনাস্থলে হাজির হয়ে অভিযুক্ত যুবক শামেদ আলীকে গ্রেপ্তার করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপরেই মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনায় ক্ষুব্ধ এলাকার সাধারণ মানুষ। তাদের অভিযোগ, এর আগেও শামেদ আলী এ ধরনের কাজ করেছে, তাই তার কঠোর শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন সকলে। কুলিক ব্রিজে আমরা মর্নিং ওয়াক করতে আসি, দেখি একটা বডি বাসে যাওয়ার পরে ছেলেকে মেয়ে দেখতে পারিনি। তখন আমরা পুলিশ প্রশাসনকে ফোন করলাম, প্রশাসন আসলো। এখন দেখা যাচ্ছে পিছনে হাত বাঁধা অল্প বয়সী মেয়ে ছিল, পুলিশ এসে উদ্ধার করলো। উত্তর দিনাজপুরের ডিএসপি নারায়ণচন্দ্র মজুমদার জানান, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গ্রামে উত্তেজনা থাকায় পুলিশ পিকেটের ব্যবস্থা করেছে পুলিশ প্রশাসন। ঘটনাটা হয়েছে আজকে আমি যেটা শুনলাম যে এখানে একটা আক্রোশ সৃষ্টি হয়েছে, টেনশন মাউন্টেড হয়েছে একটি ঘটনাকে কেন্দ্র করে। সেই ঘটনাটার উপসর্গ হলো যে গতকাল একটি মেয়ে, এখানকার ইসমাতুন খাতুন, বয়স 13-14 এরকম হবে, সে গরু বাঁধতে গেছিলো মাঠে, এবং গরু বেঁধে মাঠ থেকে আসার পথে ওই একটি ছেলে শামেদ, যার নাম শামেদ, সে ওকে বলে যে ওই আমাদের পাট খেতে লেবার কাজ করছে, মুড়িগুলো দিয়ায়। তখনও করেছে আর কি, সেটাকে মানেনি বা অস্বীকার করেছে যেতে আর কি। তারপর থেকে মেয়েটা ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, তাকে পাওয়া যাচ্ছে না। এবং এটা একটা আমাদের কাছে ইনফরমেশন এখন এসছে যে মেয়েটাকে পাওয়া যাচ্ছে না, যেহেতু মেয়েটা এলসওয়্যার কোথাও একটা মিসহ্যাপ হয়ে গেছে আর কি। সেইটাকে আমরা এখন তদন্ত করছি। নিজের মুদিখানার দোকান ঘরের মধ্যে আত্মহত্যা করল এক যুবক। আজ সকালে ঘরের মধ্যে ওই যুবকের ঝুলন্ত মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গাজলের কদুবাড়ি এলাকায়। গাজল থানায় খবর দেওয়া হলে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। রবিবার সকালে এক যুবকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো গাজলের কদুবাড়ি এলাকায়। জানা গেছে, ওই যুবকের নাম সৌমেন মণ্ডল, বয়স আনুমানিক 20 বছর।
গাজলে কদুবাড়ি গ্রামে তার একটি মুদিখানার দোকান রয়েছে। প্রতিদিন রাতে দোকানেই ঘুমিয়ে থাকতো ওই যুবক। রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা দোকানে মুদিখানার সামগ্রী নিতে এসে দেখেন দোকান বন্ধ রয়েছে। দীর্ঘক্ষণ ধরে ডাকাডাকি করেও তার কোনো সাড়া না মেলায় খবর দেওয়া হয় গাজল থানায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ঘরের দরজা ভেঙে দেখে দোকান ঘরের মধ্যেই গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে ওই যুবক। পুলিশ কর্মীরা মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। মর্মান্তিক এই ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে মৃত যুবকের পরিবারে। কী কারণে সে আত্মহত্যার পথ বেছে নিল তা নিয়ে দানা বেঁধেছে রহস্য। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। কি হয়েছিল ঘটনা, কালকে তো দোকান ছিল, নিয়মিত দোকানই করে। আজকে সকালবেলা আমরা এই পাশেরই এই দোকান যেখানে, সেই পাশেরই এক ছেলে এসছে লবণ কিনতে। অনেকক্ষণ ডাকাডাকি করছে, কোনো সারা শব্দ নেই। তখন সামনের যে দোকান তাকে বলেছে, ওর সন্দেহ হয়েছে। ওরা এসে দোকানে এসে যে কী করে এত ডাকছে তা উঠছে না কেন, দোকানের তা দিয়ে দেখতে পাই যে খুলে আছে। তখন তারপরে আমরা যখন শুনে আমি থানায় ইনফরমেশন করেছি। থানায় মেজবাবু এসেছিলেন, মেজবাবু এসে বডি তো নামিয়েছে। বডি নামিয়ে এখন পোস্টমর্টমে যাবে। কি মনে হচ্ছে তার মৃত্যুর কারণ এখন বোঝা যায় না? মানে আমরা তো জানি না, আমরা বোঝা যাচ্ছে না। এত ভালো ছেলে হঠাৎ এই ধরনের যে কাজ করতে পারে এটা অবিশ্বাস্য। চোর সন্দেহে ধৃত এক যুবককে ব্যাপক মারধর করার অভিযোগ স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে। আজ দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের চক ভবানী এলাকায়। খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ফের এক অমানবিক ঘটনা নজির গড়ল বালুরঘাট। চোর সন্দেহে এক যুবককে দড়ি দিয়ে বেঁধে রেখে চলল মারধর। রবিবার দুপুরের দিকে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতন শোরগোল পড়ে যায় বালুরঘাটের চক ভবানী এলাকায়। মজা দেখতেই অনেকে ভিড় জমান ঘটনাস্থলে, কিন্তু কেউ এই অমানবিক ঘটনার কোনো প্রতিবাদ করেননি। জানা গেছে বালুরঘাট শহরে চক ভবানী এলাকায় বেশ কিছুদিন ধরে চুরির ঘটনা বেড়ে গেছে। রাতের বেলা তো দূরস্থ, প্রকাশ্য দিবালোকেও বাড়ি থেকে বেপাত্তা হয়ে যাচ্ছে নানান সামগ্রী। রবিবার দুপুরেও স্থানীয় বাসিন্দা উত্তম ঘোষের বাড়ি থেকে একটি মোবাইল চুরি যায়। সে সময় বাড়ির বাইরে এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে তাকে চোর বলে ধরে নিয়ে শুরু হয় গণপ্রহার। খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ এলাকায় পৌঁছে ওই যুবককে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ওই যুবকের নাম রাহুল রায়, বাড়ি চক ভবানীর পাশের গ্রামেই। অভিযুক্ত যুবকের দাবি সে কিছুই চুরি করেনি। সমস্ত ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রত্যেক দিন হচ্ছে পাঁচির তো ভেঙে দিচ্ছে, পাঁচির ভেঙে আর প্রতিদিন ঢুকে। এবার ঢুকতে আমি কদিন ধরে ট্রাই নিচ্ছি যে ধরবো করছি। এবার আজকে আমি রাত্রি 3টার থেকে যাবো, ঠিক 4:15টার দিকে আবার একই সেম পাঁচির টপকায় ধরে এই ব্যাগ নিয়ে ঘরের মধ্যে ঢুকছে। তখনই আমি ঘরের মধ্যে ঢুকছি। এবার দেখি চালের বস্তা কেটে দিচ্ছে, দোকানের মধ্যে দোকান আছে, চালের বস্তা কেটে নিয়ে ব্যাগ ঘোরানো শুরু। এবার আমাদের বাইরে আমার সাইডে যত সব রড ফট ছিল সব রড চুরি। এর নাম এর বাড়ি কোথায়, নাম কি? এর বাড়ি হয়তো আমাদের পিছন দিকেই বাড়ি, রাহুল রায় নাম যাই না। রাহুল রায় মাঝে মাঝে কি এরকম পাড়া অত্যাচার করে? প্রত্যেক দিন আমাদের বাড়ি বলে না, সব বাড়ি। আমরা যাচ্ছি শাস্তি হোক কিছু। পুলিশকে ফোন করেছে? হ্যাঁ, পুলিশকে ফোন করা হয়েছে, পুলিশ আসছে। এখন সময় একটা ছোট্ট বিরতি। উত্তরপ্রদেশে চুরি যাওয়া দুটি ট্রাক উদ্ধার মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে। ফারাক্কা থেকে গ্রেপ্তার আন্তঃরাজ্য গাড়ি পাচার চক্রের 2 পান্ডা। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এনসিটিভির পর্দায়। মনেতে খুশি তাই ধরে না তো আজ দিনে তোমাকে নেব চিনে, মেলে দাও জীবনটাকে ইচ্ছে মতো আজ। Shananda, the biggest family store in Malda. বিয়ের গহনা কেনা মানে রূপশ্রী জুয়েলারি।
12 মাস টাকা জমিয়ে 13 মাসে বোনাস সহ সোনা কেনার সুযোগ দিচ্ছে রূপশ্রী জুয়েলারি। নিম্নতম কিস্তি 500 টাকা। তাই খাঁটি হলমার্কযুক্ত গহনা কিনতে আসুন রূপশ্রী জুয়েলারিতে, বিএস রোড, বেলতলা কালী মন্দিরের পাশে, মালদা। এখানে ডেবিট কার্ডের সুবিধাও আছে। সালোয়ার পাঞ্জাবি চুড়িদার রকমারি শাড়ি জামাই সাজুক পরিবার এই খুশির ঈদে এসো সবাই দাও রাঙিয়ে মন রাজনা সবার পাশে থাকবে আজীবন হ্যাঁ হ্যাঁ থাকবে আজীবন। দারুণ খুশির খবর, রাজন্যায় এখন লিফটের সুবন্দোবস্ত আছে। চিত্তরঞ্জন মার্কেট, মালদা। পবিত্র রথযাত্রা উপলক্ষে মালদা গিনি হাউসের ধামাকা অফার, প্রতি কেনাকাটায় উপহার। এছাড়াও গহনার মজুরিতে 15% ছাড়, হীরের দাম ও গহনার মজুরিতে 10% ছাড় এবং গ্রহরত্নের ওপর 10% ছাড়। অফারটি 19 থেকে 25 জুলাই পর্যন্ত, তাই তাড়াতাড়ি আসুন। মালদা গিনি হাউস, সোনার সংসার। পবিত্র ঈদের শুভেচ্ছা গ্রহণ করুন। Dreams, oh dreams, dreams, oh dreams, dreams. পোশাক এমন যা আপনার স্বপ্নকে ছুঁয়ে যায়। Dreams, dreams. খুশির ঈদে নতুন পোশাকের আনন্দ মানেই ড্রিমস। ড্রিমস, ডিসিআর মার্কেট, মালদা। মৌলিক নার্সিংহোম এবং ডায়াগনস্টিক ও ল্যাপ্রোস্কোপিক সেন্টার, উন্নত পরিকাঠামো এবং খ্যাতি সম্পন্ন চিকিৎসকদের দ্বারা এখানে রোগীদের সমস্ত রকম অপারেশন, এখানে মাইক্রোসার্জারি, এছাড়াও এখানে নর্মাল ডেলিভারি, সিজার, জরায়ু টিউমার, ওভারিয়ান টিউমার সহ সমস্ত রকমের রোগের চিকিৎসা এবং অপারেশনের সুব্যবস্থা রয়েছে। মনে রাখবেন, উন্নততম পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য। আমাদের ঠিকানা কাটাবাড়ি, নারায়ণপুর বিএসএফ ক্যাম্পের পাশে, মালদা। আমাদের ফোন নাম্বার 9733123291 এবং 8116332881। মালদা জেলা তথা কালিয়াচকে সুপ্রতিষ্ঠিত নার্সিংহোম মানেই খাজা বাবা নার্সিংহোম। এখানে 24 ঘন্টা সুষ্ঠু পরিষেবার ব্যবস্থা রয়েছে। এখানে সিজার, অ্যাপেন্ডিসাইট, পিত্তথলি পাথর, হাইড্রোসিল, হার্নিয়া সহ সকল প্রকার অপারেশন কম খরচে অভিজ্ঞ সার্জন দ্বারা করা হয়। এছাড়াও আরএসবিওয়াই এবং বিপিএল রোগীদের বিনামূল্যে চোখের ছানি ও অন্যান্য সকল প্রকার অপারেশন করা হয়। তাই আজই আসুন খাজা বাবা নার্সিংহোম, বড়নগর, জালালপুর, কালিয়াচক, মালদা। ফোন নাম্বার 9733012858। পবিত্র রথযাত্রা উপলক্ষে মালদা গিনি এম্পোরিয়ামের ধামাকা অফার, প্রতি কেনাকাটায় উপহার। এছাড়াও গহনার মজুরিতে 15% ছাড়, হীরের দাম ও গহনার মজুরিতে 10% ছাড় এবং গ্রহরত্নের ওপর 10% ছাড়। অফারটি 19 থেকে 25 জুলাই পর্যন্ত, তাই মালদা গিনি এম্পোরিয়াম, চিরদিনই তোমার আমার। শহরে কোলাহল থেকে একটু দূরে সমুদ্র স্থানে ভরপুর মজা নিতে আজই আসুন মালদার অ্যাকোয়াটিক বেঙ্গলে, যেখানে বিভিন্ন ধরনের রাইডসের মাধ্যমে উপভোগ করুন সমুদ্র স্থানের ভরপুর আনন্দ। রয়েছে যে কোনো ধরনের অনুষ্ঠান ও কনফারেন্সের সুব্যবস্থা ও পাশাপাশি থাকছে খাওয়া দাওয়ারও বিশেষ বন্দোবস্ত। 1 এপ্রিল থেকে প্রবেশ মূল্য মাত্র 150 টাকা এবং শনি ও রবিবার সহ অন্যান্য হলিডেতে প্রবেশ মূল্য মাত্র 200 টাকা। তাই আজই আসুন মালদার অ্যাকোয়াটিক বেঙ্গল, শিমুলঢা, নারায়ণপুর, মালদা। আমার সবসময় বিশ্বাস যে রান করা একটা কথা, নিজের স্মৃতি রেখে যাওয়া আরেকটা, ক্যাপ্টেন্সি পাওয়া একটা কথা, ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন আরেকটা। একইভাবে বলিষ্ঠতার দাবি করা একটা কথা, তবে বলিষ্ঠতার গ্যারেন্টি দেওয়া আরেকটা। বলিষ্ঠতা ও সাশ্রয়ের গ্যারেন্টি দেয় শুধু ক্যাপ্টেন টিএমটি বার্স, কারণ সকলেই ক্যাপ্টেন হয় না। আনন্দ সংবাদ, অত্যাধুনিক মানের চিকিৎসা পরিষেবা নিয়ে উপস্থিত মালদা অ্যাপোলো নার্সিংহোম। এখানে যাবতীয় মুমূর্ষু রোগীকে এমার্জেন্সি ভর্তি করা হয় এবং যে কোনো সার্জিক্যাল অপারেশন যেমন গল ব্লাডার, হার্নিয়া, হাইড্রোসেল, প্রস্টেট গ্ল্যান্ড, কিডনিতে পাথর, জরায়ুতে টিউমার, অ্যাপেন্ডিক্স, গর্ভবতী মায়েদের সিজার্স ও নর্মাল ডেলিভারি করা হয়।
এই নার্সিংহোম 24 ঘন্টা খোলা থাকে। যোগাযোগ মালদা অ্যাপোলো নার্সিং হোম, রবীন্দ্র ভবন মোড়, বিধাননগর, মালদা। আমাদের ফোন নাম্বার 252555। উত্তরবঙ্গে সর্বপ্রথম সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে চক্ষু পরীক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মলয় অপটিক্যাল প্যালেস। মলয় অপটিক্যাল প্যালেসে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে যাবতীয় চক্ষু পরীক্ষার সুবর্ণ সুযোগ রয়েছে। গ্লুকোমা রোগ নির্ধারণের জন্য অত্যাধুনিক মানের যন্ত্রপাতি সমন্বিত চক্ষু পরীক্ষার সুযোগও রয়েছে এখানে। তাই আজই যোগাযোগ করুন মলয় অপটিক্যাল প্যালেস, কেজে শ্যান্যাল রোড, মালদা। I remember the way you glanced at me as I remember. I remember when we caught a shooting star, yes I remember. I remember all the things that we shared and the promise we made, just you and I. I remember. ফিরে এলাম বিরতির পর। আসছে অন্যান্য খবরে। আজ দ্বিতীয় দিনে পড়ল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের বেসরকারি বাস মালিকদের ধর্মঘট। প্রশাসন থেকে কড়া হাতে ধর্মঘট মোকাবিলার হুঁশিয়ারি দেওয়া হলেও মালিক পক্ষ যে পিছু হটতে নারাজ তা প্রমাণিত এদিনের এই অচলাবস্থাতেই। এদিনও জেলার কোনো রুটে বেসরকারি বাস চলাচল করেনি, ফলে চূড়ান্ত সমস্যার মধ্যে পড়তে হয় নিত্যযাত্রীদের। দক্ষিণ দিনাজপুরে বেসরকারি বাস মালিকদের সঙ্গে প্রশাসনের সংঘাত চরমে উঠেছে। ধর্মঘটে সামিল বাস মালিকদের গাড়ির পারমিট বাতিল করে জেলায় নতুন করে 500 বাসের পারমিট দেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রচার শুরু করা হয়েছে। প্রশাসনের এই কঠোর পদক্ষেপের পরেও অবশ্য পিছু হটতে নারাজ বেসরকারি বাস মালিক ওনার্স অ্যাসোসিয়েশন। দুই পক্ষের বিবাদের জেরে রবিবারও জেলায় স্তব্ধ হয়ে রইল বেসরকারি বাস পরিবহন ব্যবস্থা। জেলার কোনো রুটে এদিন বেসরকারি কোনো বাস চলাচল করেনি। সরকারি বাস বা অন্যান্য যানবাহন থাকলেও তার সংখ্যা ছিল নিতান্তই কম, ফলে চূড়ান্ত সমস্যার মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে। উল্লেখ্য, বালুরঘাট হিলি রুটে সম্প্রতি একই টাইম টেবিলে 3টি বেসরকারি বাসের রুট পারমিট করে দেওয়ার ফলে বেশ কিছু পরিবহন ব্যবসায়ীকে ক্ষতির মুখে পড়তে হয়েছে। এই বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো ফল না হওয়ার কারণেই দক্ষিণ দিনাজপুর বাস মালিক ওনার্স অ্যাসোসিয়েশন জেলায় শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিয়েছে। সাধারণ মানুষের কথা ভেবে প্রশাসনের ধর্মঘটী বাস মালিকদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নিতেই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে, যার জেরে ভুক্তভোগী হতে হচ্ছে সেই সাধারণ মানুষকেই। আন্তঃরাজ্য গাড়ি চুরি চক্রের দুই পান্ডাকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থানার পুলিশ। ধৃত দুজনের বাড়ি ফারাক্কা ব্যারেজ কলোনিতে। উত্তরপ্রদেশ থেকে চুরি যাওয়া দুটি লরিও পুলিশ বাজেয়াপ্ত করেছে তাদের কাছ থেকে। ধৃত দুজনকে আজ জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়। গত 8 জুন এবং 14 জুন উত্তরপ্রদেশ থেকে দুটি লরি চুরি হয়। স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের হলে সেখানকার পুলিশ গাড়ি দুটির বিবরণ দিয়ে বিভিন্ন থানায় অভিযোগপত্র পাঠিয়ে দেয়। শনিবার মুর্শিদাবাদ জেলার শামসেরগঞ্জ থানার পুলিশ গোপন সূত্রে জানতে পারে চোরাই ওই গাড়ি দুটি ধুলিয়ানের ডাকবাংলো মোড়ের কাছে একটি গ্যারেজে রাখা রয়েছে। সেই মতন অভিযান চালিয়ে চোরাই গাড়ি দুটি পুলিশ বাজেয়াপ্ত করে। গ্যারেজ মালিককে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী পুলিশ অফিসাররা আরও জানতে পারেন ফারাক্কা ব্যারেজ কলোনির বাসিন্দা রতন সাহানি এবং বরকত হোসেন ওই দুটি গাড়ি রং করার জন্য দিয়ে গেছে। এরপরে পুলিশ অভিযান চালিয়ে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে। ধৃত দুজনেই স্বীকার করে নেয় আন্তঃরাজ্য গাড়ি চুরি চক্রের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে। তাই দলের সদস্যরাই গাড়ি দুটি চুরি করে তাদের হাতে দিয়েছিল। দুটি গাড়ির নম্বর প্লেট বদল করার পর রং পাল্টে বিক্রি করার পরিকল্পনা ছিল তাদের, কিন্তু তার আগেই পুলিশের কাছে সেই চুরির পর্দা ফাঁস হয়ে যায়। ধৃত দুই পাচারকারীকে রবিবার জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়। भीतर बात कैसे करके क्या किया जाएगा उसका कोई कौन आया था, कौन घोष आया था, कौन मास्टर नहीं मालूम कहाँ पे। শামসিতে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিকাণ্ডে সাফল্য পুলিশের। ডাকাতির ঘটনায় জড়িত অভিযোগে রতুয়া থানার পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বেশ কিছু জাল নোট। ধৃতদের আজ চাঁচল মহকুমা আদালতে তোলা হয়।
শামসির এক ব্যবসায়ের বাড়িতে ডাকাতি কাণ্ডে জড়িত অভিযোগে রতুয়া থানার পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে। ধৃত 3 জনের নাম বাদশাহ শেখ, পারভেজ শেখ এবং সাদিকুল ইসলাম। 3 জনই শামসির বাসিন্দা। উল্লেখ্য, বেশ কিছুদিন আগে শামসির এক ফার্নিচার ব্যবসায়ের বাড়িতে ডাকাতি হয়। দুষ্কৃতীরা ওই ব্যবসায়ের বাড়ির লোকজনকে ভয় দেখিয়ে প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। তদন্তে নেমে পুলিশ এই 3 জনের নাম জানতে পারে। এরপরেই অভিযান চালিয়ে শনিবার রাতে শামসিতে তাদের বাড়ি থেকে 3 যুবককে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে বেশ কয়েকটি হাজার টাকার জাল নোট উদ্ধার হয়েছে। ধৃত 3 দুষ্কৃতীকে রবিবার চাঁচল মহকুমা আদালতে তোলা হয়। ছাত্র এবং ছাত্রীদের মধ্যে পৃথক হোস্টেল তৈরি করতে চায় গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। এই কারণে বিশ্ববিদ্যালয় সংলগ্ন প্রায় 5 একর জমি তাদের হাতে তুলে দেওয়ার জন্য আবেদন করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশেষ সূত্র মারফত এই খবর পাওয়া গেছে। রাজ্য সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত পেলেই পরবর্তী পদক্ষেপ স্থির করা হবে, বিশ্ববিদ্যালয় সূত্রের খবর। পথ চলা শুরু করার পর থেকে উত্তরবঙ্গে 3 জেলায় উচ্চশিক্ষার বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে চলেছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। বর্তমানে প্রায় 98 একর জমির উপর রয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। মালদা ছাড়াও বাইরের অন্যান্য জেলা থেকেও এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আসেন বহু ছাত্রছাত্রী। কিন্তু বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কোনো হোস্টেল না থাকায় তাদের অনেকেই সমস্যার মধ্যে পড়তে হয়। বহু ছাত্রছাত্রী বাড়ি ভাড়া করে বা বেসরকারি হোস্টেলে থেকে পড়াশোনা করে। অনেকের আবার সে আর্থিক সঙ্গতি না থাকায় তারা বাড়ি থেকেই যাতায়াত করেন। এই সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবারে নিজেরাই ছাত্র এবং ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল গড়তে চাইছে বলে জানা গেছে। এর জন্য বিশ্ববিদ্যালয় সংলগ্ন প্রায় 5 একর জমি অধিগ্রহণের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে। বর্তমানে জমিটি ভূমি সংস্কার দপ্তরের অধীনে রয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত মিললেই ছাত্রাবাস তৈরির জন্য পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে। বর্ষার মরশুমেও টাঙ্গন নদীতে জল নেই, ফলে দেখা মিলছে না মরশুমি মাছের। এমনটাই আক্ষেপ মৎস্যজীবীদের। বেশ কিছু মৎস্যজীবীর দাবি, নদীর গভীরতা কমে যাওয়ার কারণে এই ধরনের বিপত্তি দেখা দিয়েছে। এমনটা চলতে থাকলে ভবিষ্যতে বহু মৎস্যজীবী পরিবারকে জীবিকা হারাতে হবে। ভোজন রসিক বাঙালির খাদ্য তালিকার অন্যতম উপকরণ বিভিন্ন প্রজাতির মাছ। সারা বাংলা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা নদী খালবিল থেকে সংগ্রহ করা হয় বিভিন্ন মাছ। একদিকে যেরকম খাদ্যরসিক বাঙালির মানুষের রসনা তৃপ্তি করে এই মাছ, তেমনি মাছ চাষ করে বা মাছ ধরে জীবন জীবিকা নির্বাহ করে থাকেন বহু মানুষ। বামনগোলা ব্লকের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে টাঙ্গন নদী। এই নদী থেকে মাছ ধরে বহু মানুষ জীবিকা অর্জন করে থাকেন। কিন্তু সময়ের সঙ্গে বদলেছে সেই অবস্থা। নদীতে পলি পড়ার ফলে কমে গেছে নদীর গভীরতা, ফলে বর্ষাকালেও সেভাবে জল থাকছে না। আর এতেই বিপাকে পড়েছেন মৎস্যজীবীরা। তাদের বক্তব্য, একসময় বর্ষাকালে টাঙ্গন নদীর সঙ্গে একাধিক নদীর সংযোগ ঘটার কারণে নদীতে আসতো নানান ধরনের মাছ, কিন্তু বর্তমানে সেই সুবিধা আর মেলে না। ফলে লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রচুর যন্ত্রপাতি নিয়ে নদীর বুক চষে বেড়ালেও সেই অনুপাতে মাছ মেলে না। আর এতেই বিপন্ন হয়ে পড়েছে বহু মৎস্যজীবীর জীবন এবং জীবিকা। নদীতে মাছ বলতে এখন কিছুই নেই। নদীতে মাছ ধরার জন্য যন্ত্রপাতি নিয়ে আসছি, লক্ষ লক্ষ টাকা খরচ করছি, কিন্তু কোনো রকম মাছ না পাওয়ার জন্য আমাদের জীবিকা নির্বাহ করা খুব কঠিন হয়ে যাচ্ছে। আগে জল আসতো নদীতে, প্রথম অবস্থায় আমরা মাছ ধরতাম, বউ বাচ্চা সবাইকে নিয়ে খুশি থাকতাম। কিন্তু এখন যা মাছের পরিস্থিতি, নন্নতে পান্তা ফোড়াচ্ছে। কারণ 1 কিলো মাছ যদি পাই, মানে সারাদিন পরিশ্রম করার পরে 1 কিলো মাছ পাই, সেই মাছ বাজারে যাচ্ছি হয়তো 100-150 টাকা বিক্রি হচ্ছে। এখন একটা সাধারণ লেবার সংসার চালালে তার 200-300 টাকা লাগে। কিন্তু কী করবো আমরা, না পারতে মাছের তো কোনো পরিস্থিতি নেই। দিনের পর দিন যত দিন যাচ্ছে তত মাছের সংখ্যা কমে যাচ্ছে। নদীর চত্বরে বসে বসে মানে নদীতে জল থাকে না। এখন যেটুকু জল এসছে, যে পরিমাণে জল হওয়ার কথা সেই পরিমাণে হচ্ছে না। আমরা যে কোনো কীভাবে জীবিকা নির্বাহ কেউ দেখছে না। অঞ্চল প্রধান, ভিডিও, আমাদের এডিএফ, বিভিন্ন জায়গায় আমরা জলাজল করার ব্যাপারে আলোচনা করেছি এবং পিটিশন করেছি, কোনো রকম আমাদের কেউ কিন্তু সহযোগিতা করছে না। আমরা বারবার আমাদের মৎস্যজীবী সমবায় সমিতি 200-250 জন লোক, কিন্তু তাদের প্রতি যে একটা কোনো অনুভূতি দেখাবে সরকার থেকে, আর জলকটকে যা নিয়ে আসছে আমরা, তাতে কি করছে সরকাররা, প্রতি বছর 5% রেন্ট বাড়াচ্ছে, কিন্তু জলকটে যে মাছ হচ্ছে না সেটা কিন্তু কেউ আর দেখছে না। আমরা যদি 1 বছর না দিতে পারি, তাহলে আমাদের সমবায় সমিতিকে ডিফল্টার করে রেখে দিচ্ছে। যা আছে মানে জাল নৌকা বিক্রি করে দিয়ে বিদেশ পাড়ি দিচ্ছে। এখন সময় আরো একটি ছোট বিরতির পর গাজলে লায়ন্স ক্লাবের উদ্যোগে পালিত অরণ্য সপ্তাহ। বিএসএ ময়দানে রোপণ করা হলো চারা গাছ। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা,
তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে? তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। সালোয়ার পাঞ্জাবি চুড়িদার রকমারি শাড়ি জামাই সাজুক পরিবার এই খুশির ঈদে এসো সবাই দাওরা নিয়ে মন রাজনা সবার পাশে থাকবে আজীবন হ্যাঁ হ্যাঁ থাকবে আজীবন। দারুণ খুশির খবর, রাজন্যায় এখন লিফটের সুবন্দোবস্ত আছে চিত্তরঞ্জন মার্কেট মালদা। বিমল মিলের একমাত্র শোরুম বিমল বাটিকায় পবিত্র ঈদ উপলক্ষে বিভিন্ন রকম কেনাকাটার উপর থাকছে সুনিশ্চিত উপহার। 1200 টাকার কেনাকাটার উপর পেয়ে যাচ্ছেন 6টি ডিজাইনার গ্লাসের সেট। 2200 টাকা কেনাকাটার উপর থাকছে এক্সক্লুসিভ ট্রাভেল ব্যাগ। 3500 টাকা কেনাকাটার উপর থাকছে 32 পিস ডিনার সেট। শুধু তাই নয়, 6000 টাকার কেনাকাটার উপর এক্সক্লুসিভ ট্রলি ব্যাগ ও 9000 টাকার কেনাকাটার উপর থাকছে মোবাইল হ্যান্ডসেট। মনে রাখবেন, এই অফারটি কেবলমাত্র বিমল মিলে শুটিং শাটিং এর উপর প্রযোজ্য। বিমল বাটিকা, মালদা জেলা স্কুলের সামনে। আমার সব সময় বিশ্বাস যে রান করা একটা কথা, নিজের স্মৃতি রেখে যাওয়া আরেকটা। ক্যাপ্টেন্সি পাওয়া একটা কথা, ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন আরেকটা। একইভাবে বলিষ্ঠতার দাবি করা একটা কথা, তবে বলিষ্ঠতার গ্যারেন্টি দেওয়া আরেকটা। বলিষ্ঠতা ও সাশ্রয়ের গ্যারেন্টি দেয় শুধু ক্যাপ্টেন টিএমটি বার্স, কারণ সকলেই ক্যাপ্টেন হয় না। পবিত্র ঈদের শুভেচ্ছা গ্রহণ করুন। Dreams, oh dreams, dreams, oh dreams, dreams. পোশাক এমন যা আপনার স্বপ্নকে ছুঁয়ে যায়। Dreams, dreams. খুশির ঈদে নতুন পোশাকের আনন্দ মানেই ড্রিমস। ড্রিমস, ডিসিআর মার্কেট মালদা। বাবা ঠিক করে। আরে ঠিক আছে, চলো চলো ছবি তুলি। আমি হলাম হরকতি ঘন্টাল, তোমার বাড়ির করব সর্বনাশ। কাঁপিয়ে দাও। সামলে। এই হলো কনকাস্ট ম্যাক্স টিএমটি বারের শক্তি। এই যে হরকতি ঘন্টাল, তোমার বাড়িতে নেই এটা। কনকাস্ট ম্যাক্স টিএমটি বার, আজও কাল সাপোর্ট চিরকাল, বুঝলে? I remember the way you glanced at me as I remember. I remember when we caught a shooting star, yes I remember. I remember all the things that we shared and the promise we made, just you and I remember. পবিত্র রথযাত্রা উপলক্ষে মালদা গিনি এম্পোরিয়ামের ধামাকা অফার, প্রতি কেনাকাটায় উপহার। এছাড়াও গহনার মজুরিতে 15% ছাড়, হীরের দাম ও গহনার মজুরিতে 10% ছাড় এবং গ্রহরত্নের ওপর 10% ছাড়। অফারটি 19 থেকে 25 জুলাই পর্যন্ত। তাই মালদা গিনি এম্পোরিয়াম, চিরদিনই তোমার আমার। উৎসবে আনন্দে জীবনে ছন্দে সম্পর্কের বন্ধনে জড়িয়ে আছে পরিবারে চাওয়া পাওয়া। শ্রীনিকেতন ফ্যাশন, 35/142 রবীন্দ্র অ্যাভিনিউ, মালদা। বিয়ের গহনা কেনা মানে রূপশ্রী জুয়েলারি।
12 মাস টাকা জমিয়ে 13 মাসে বোনাস সহ সোনা কেনার সুযোগ দিচ্ছে রূপশ্রী জুয়েলারি। নিম্নতম কিস্তি 500 টাকা। তাই খাঁটি হলমার্কযুক্ত গহনা কিনতে আসুন রূপশ্রী জুয়েলারিতে, বিএস রোড, বেলতলা কালী মন্দিরের পাশে, মালদা। এখানে ডেবিট কার্ডের সুবিধাও আছে। উত্তরবঙ্গে সর্বপ্রথম সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে চক্ষু পরীক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মলয় অপটিক্যাল প্যালেস। মলয় অপটিক্যাল প্যালেসে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে যাবতীয় চক্ষু পরীক্ষার সুবর্ণ সুযোগ রয়েছে। গ্লুকোমা রোগ নির্ধারণের জন্য অত্যাধুনিক মানের যন্ত্রপাতি সমন্বিত চক্ষু পরীক্ষার সুযোগও রয়েছে এখানে। তাই আজই যোগাযোগ করুন মলয় অপটিক্যাল প্যালেস, কেজে শ্যান্যাল রোড, মালদা। উজ্জ্বলতা লেডিস বিউটি পার্লার, বিউটিশিয়ান মৌমিতা দাস। এখানে কাটিং, ফেসিয়াল, ব্লিচ, ম্যানিকিউর, পেডিকিউর, বডি স্পা, হেয়ার স্পা প্রভৃতি দক্ষ বিউটিশিয়ান দ্বারা করানো হয়। এছাড়াও বিয়ের কোণে সাজানো এবং মেহেন্দি পরানো হয়। মেয়েদের ট্রেনিং এর সুব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন উজ্জ্বলতা লেডিস বিউটি পার্লার, কালিয়াচক 2 নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে, খান কমপ্লেক্স, থানা রোড, কালিয়াচক, মালদা। মোবাইল নম্বর 8436136137 এবং 9775838270। আপনি কি দাম্পত্য জীবনে অসুখী কিংবা আপনি কি বিয়ে করতে ভয় পাচ্ছেন? আর অপেক্ষা না করে আজই চলে আসুন জার্মান হোমিও ল্যাবরেটরিজে। সবাসে অক্ষমতা, শীঘ্রই পতন, স্বপ্নদোষ, সন্তানহীনতা, বক্ষ সৌন্দর্য, সাদাস্রাব, গ্যাস্ট্রিক আলসার, বাতরোগ, স্মৃতি, হাঁপানি, স্ত্রীরোগ, মেদরোগ, পাইলস, ডায়াবেটিস, চুল পড়া ইত্যাদি সমস্যার সমাধানে আজই আসুন জার্মান হোমিও ল্যাবরেটরিজে। খোলা থাকে প্রতিদিন সকাল 9টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। আমাদের ঠিকানা মনস্কামনা রোড, HDFC ব্যাংকের নিকটে, সুমঙ্গল লজের সামনে, মালদা। ফোন নাম্বার 9163537724। ফোনে যোগাযোগ করে আসুন। কি দারুণ! ও মাই গড! এটাই চমক মালদা ক্লথ ম্যাচিং সেন্টারের, যেখানে নাইট গাউন, কমফর্ট এবং ক্লাসিক আন্ডারগার্মেন্টস, নাইট শুটস এর ওয়াইড রেঞ্জ আর অ্যাট্রাকটিভ কালেকশন, যা দেখে আপনিও চিৎকার করে উঠবেন। ও মাই গড! ও মাই গড! মালদা ক্লথ ম্যাচিং সেন্টার, শাহবাদের পেছনে, নেতাজি মোড়, মালদা। কন্ট্যাক্ট 9434231622। ফিরে এলাম বিরতির পর। আসছে অন্যান্য খবরে। গাজল লায়ন্স ক্লাবের উদ্যোগে পালিত হলো জাতীয় অরণ্য সপ্তাহ। এই উপলক্ষে আজ গাজল বিএসএ ময়দানে বেশ কিছু চারাগাছ রোপণ করা হয়। অনড়ম্বর এই অনুষ্ঠানে হাজির ছিলেন বিডিও সৌভিক মুখার্জি, বিধায়ক সুশীল রায় সহ আরও অনেকে। বিশ্ব উষ্ণায়ন রোধ এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে প্রতি বছর 14 জুলাই থেকে পালন করা হয় জাতীয় অরণ্য সপ্তাহ। চলে 21শে জুলাই পর্যন্ত। বিশেষ এই সপ্তাহটি নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে সাড়ম্বরে উদযাপন করা হয় বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থার পক্ষ থেকে। রবিবার লায়ন্স ক্লাব অব গাজলের পক্ষ থেকেও যথাযোগ্য মর্যাদায় জাতীয় অরণ্য সপ্তাহ পালন করা হয়। এদিন গাজলের বিএসএস ময়দানে সংগঠনের পক্ষ থেকে আয়োজন করা হয় বৃক্ষরোপণ উৎসবের। অনড়ম্বর এক অনুষ্ঠানে সংস্থার সদস্য এবং কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন গাজলের বিডিও সৌভিক মুখার্জি, বিধায়ক সুশীল রায় প্রমুখ। বেশ কিছু প্রজাতির চারাগাছ এদিন রোপণ করা হয় মাঠে। আগামী দিনেও এই ধরনের কর্মকাণ্ড চলতে থাকবে বলে এদিন জানান লায়ন্স ক্লাবের কর্মকর্তা। কামিং প্রেসিডেন্ট একটা সুশান্ত দা বর্মন স্যার মানে দেন আগে হাতুড়ি পরে মাটি হওয়া উচিত কিন্তু এখানে আগে মাটি পড়ে আছে। আমরা গাজল লায়ন্স ক্লাবের পক্ষ থেকে গাজল বিএসএর মাঠে বৃক্ষরোপণ উৎসব শুরু করলাম। গতদিনেও আমরা কিছু এই ধরনের বৃক্ষরোপণ উৎসব করেছি এবং এবছর আমরা গাজল লায়ন্স ক্লাবের পক্ষ থেকে গাজল বিএসএর মাঠে এই উৎসবটা করছি। কতগুলো গাছ? আমরা এই মুহূর্তে 25খানা গাছ লাগাচ্ছি, আগামীতে আরও লাগাবো। এই গাছে আজকে যে বিশ্ব উষ্ণায়ন চলছে, গোটা পৃথিবী জুড়ে যেটা নিয়ে আন্দোলন চলছে, বিশ্ব উষ্ণায়ন, পৃথিবী ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে এবং আমরা আজকে গাজল অঞ্চলে দেখছি যে কোনো বড় গাছ বলতে এখন আর নেই, যেটা প্রচুর গাছ ছিল। সেই গাছের যে উপকারিতা সেগুলো আমরা সবাই জানি এবং সেটাকে আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য বিশ্ব উষ্ণায়নের ক্ষেত্রে কিছুটা হলেও আমরা যদি কাজ করতে পারি, এটাই আমাদের উদ্দেশ্য। কি কি এখানে দেবদারু লাগিয়েছি, বকুল লাগিয়েছি, আকাশমণি লাগিয়েছি। 40 মাইক্রনের নিচে প্লাস্টিক ক্যারিব্যাগ এবং থার্মোকলের তৈরি বাসনপত্রের বিরুদ্ধে অভিযানে নামল কালিয়াগঞ্জ পৌরসভা।
আজ পুলিশ প্রশাসন এবং ব্যবসায়ী সংগঠনের সদস্যদের নিয়ে একাধিক বাজারে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে নিষিদ্ধ ক্যারিব্যাগ বাজেয়াপ্ত করা হয়। কালিয়াগঞ্জের পুরপ্রধান অরুণ দে সরকার জানান, এদিন শুধুমাত্র ব্যবসায়ীদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। এরপরেও তারা নিষেধাজ্ঞা না মানলে 500 টাকা পর্যন্ত আর্থিক জরিমানা করা হবে। প্রকৃতির ভারসাম্য বজায় রাখা এবং শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুরসভা শহরে 40 মাইক্রনের নিচে পলিব্যাগ এবং থার্মোকলে তৈরি পাতা এবং গ্লাস বাতিল করার অভিযানে ডাক দেয়। পুরসভার এই প্রয়াসকে সফল করার জন্য মাইকিংয়ের পাশাপাশি শহরে বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে ফেস্টুন, কিন্তু তারপরেও ওই সমস্ত সামগ্রী ব্যবহার করে চলেছেন এক শ্রেণীর ব্যবসায়ী। এর বিরুদ্ধে এবার অভিযানে নামল পুরসভা কর্তৃপক্ষ। রবিবার কালিয়াগঞ্জ পুরসভার কর্মী ছাড়াও ব্যবসায়ী সংগঠনের সদস্য এবং পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে একাধিক বাজারে অভিযান চালিয়ে প্রচুর প্লাস্টিকের ক্যারিব্যাগ এবং থার্মোকলে তৈরি পাতা এবং গ্লাস বাজেয়াপ্ত করা হয়। কালিয়াগঞ্জ পুরসভার পুরপতি অরুণ দে সরকার জানান, এদিন শুধুমাত্র ব্যবসায়ীদের হুঁশিয়ারি দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এরপরেও আইন নিষেধাজ্ঞা না মানলে ক্রেতাদের 50 টাকা এবং বিক্রেতাদের 500 টাকা করে জরিমানা করা হবে। কালিয়াগঞ্জ শহরকে আমরা দূষণমুক্ত প্লাস্টিক ক্যারিব্যাগ 40 মাইক্রনসের নিচে এবং থার্মোকলের থালাবাটি গ্লাস আমরা ব্যবহার করতে দেবো না, যাতে নাকি আমাদের নানা রকম সমস্যা তৈরি হয়। সেই জন্য আজকে আমরা বাজারে গেলাম, বাজারে গিয়ে সবাইকে বললাম, প্রচার করলাম এবং যাদের হাতের কাছে আমরা যা পেলাম সেগুলো আমরা তুলে নিলাম। আজকে আমরা কোনো ফাইন করলাম না, আমরা মানিকগঞ্জ বাজার করবো, সারা কালিয়াগঞ্জের অন্যান্য দোকানদারদের ডাইরেক্ট আমরা অ্যাপ্রোচ করব। তারপরে আমরা সরকারি নির্দেশ অনুযায়ী ব্যবহারকারীকে 50 টাকা আর বিক্রেতা যে বিক্রি করবে জিনিসপত্রের সঙ্গে ক্যারিব্যাগ তাতে 500 টাকা সরকারি আদেশনামা অনুযায়ী আমরা ফাইন করব। আমাদের সঙ্গে সহযোগিতা করছে ব্যবসায়ী সমিতি, আমাদের সঙ্গে সহযোগিতা করছে সব কাউন্সিলর, সহযোগিতা করছে পুলিশ প্রশাসন, এক্সিকিউটিভ অফিসার, সবাই মিলে আমরা এই কাজটা করছি এবং আশা করি আজকে আমরা অনেকটাই সাকসেসফুল হচ্ছি, অনেকটাই বোঝাতে পেরেছি। প্রতি বছর ঈদ উল ফিতরের দিন গাজরের পান্ডুয়া শরীফ থেকে পীর কুতুব বাবার ঝান্ডা নিয়ে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। হাজারো মুসলিম ধর্মপ্রাণ মানুষ এই শোভাযাত্রায় সামিল হন। এবারও শনিবার রাতে ঐতিহ্যবাহী ঝান্ডাবাহী সেই শোভাযাত্রা হাজির হয় পুরাতন মালদার শাকমোহন গ্রামে। এখানে ফাতেহা উৎসবে সামিল হন গ্রামের অগণিত মানুষ। প্রায় কয়েকশো বছর আগে মালদা জেলার গাজলের পান্ডুয়াতে ইসলাম ধর্ম প্রচার করতে এসেছিলেন পীর কুতুব বাবা। কথিত আছে, তিনি একটি ঝান্ডা নিয়ে পদব্রজে বিভিন্ন এলাকায় গিয়ে ইসলামের আদর্শে মানুষকে উদ্বুদ্ধ করতেন। তার মৃত্যুর পর সেই ঝান্ডা পান্ডুয়া শরীফে যত্ন সহকারে রাখা হয়। প্রতি বছর ঈদ উল ফিতরের দিন সেই ঝান্ডা নিয়ে নগর পরিক্রমায় বের হন মুসলিম ধর্মপ্রাণ মানুষেরা। প্রতি বছরের মতন এবারও সেই শোভাযাত্রা শনিবার রাতে পালন করা হয় সাড়ম্বরে। এদিন হাজারো মুসলিম ধর্মপ্রাণ মানুষ পান্ডুয়া শরীফ থেকে ঐতিহ্যবাহী পবিত্র ঝান্ডা নিয়ে প্রথমে ফুলবাড়িতে যান। সেখানে ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের পর পুরাতন মালদার শাকমোহন এলাকায় ফাতেহা উৎসবের মধ্য দিয়ে যাওয়া হয় পবিত্র ঝান্ডা। সবশেষে সেটিকে ইংরেজবাজারে নিমাইসরা এলাকার বাসিন্দাদের হাতে তুলে দেওয়া হলে তারাই ফের সেই পতাকা পায়ে হেঁটে পান্ডুয়া শরীফে নিয়ে গিয়ে রেখে আসেন। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, এই প্রথা দীর্ঘদিন ধরে চলে আসছে। সেই ঐতিহ্যের ধারাকেই আজও বজায় রাখার চেষ্টা করে চলেছেন মুসলিম ধর্মপ্রাণ মানুষেরা। আমরা পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রতি বছরের ন্যায় এই বছরও এই ঈদ উল ফিতরের দিনেই আমাদের পান্ডুয়া শরীফ থেকে কুতুব বাবার ঝান্ডা পায়ে হেঁটে ফুলবাড়ির ফকির তাকিয়া এবং সেখান থেকে ফাতিয়া শরীফ কমপ্লিট করে আমাদের শাকমনে আসে। এখানে আমরা ফাতিয়া শরীফের আয়োজন করে থাকি প্রতি বছর এবং এখানে ফাতিয়া শরীফ কমপ্লিট করার পর আমরা সসম্মানে সেই কুতুব বাবার ঝান্ডাকে আমরা পায়ে হেঁটে গুজরঘাটের নিমাসরার সমাজবাসীদেরকে আমরা সসম্মানে তাদের হাতে তুলে দিই। এটা সিলসিলা আমাদের পূর্বপুরুষরা করে এসছেন। এই সিলসিলাকে যেন আমরা প্রতি বছর যেন প্রত্যেকে মিলে, হিন্দু মুসলিম সকলে মিলে এখানে আমরা উপভোগ করে থাকি। এটা আমাদের অত্যন্ত গর্বের বিষয় যে এই সিলসিলা আমরা অন্য জায়গায় দেখতে পাই না, শুধুমাত্র আমাদের এই ওল্ড মালদাতেই এই সিলসিলাটা হয়ে আসছে। এখন সময় আরও একটি ছোট্ট বিরতির পর থাকছে টুকরো খবর। দেখো
মনেতে খুশি তাই ধরে না তো দিনে তোমাকে নেব চিনে মেলে দাও জীবনটাকে ইচ্ছে মতো Shananda, the biggest family store in Malda. বিমল মিলের একমাত্র শোরুম বিমল বাটিকায় পবিত্র ঈদ উপলক্ষে বিভিন্ন রকম কেনাকাটার উপর থাকছে সুনিশ্চিত উপহার। 1200 টাকার কেনাকাটার উপর পেয়ে যাচ্ছেন 6টি ডিজাইনার গ্লাসের সেট। 2200 টাকা কেনাকাটার উপর থাকছে এক্সক্লুসিভ ট্রাভেল ব্যাগ। 3500 টাকা কেনাকাটার উপর থাকছে 32 পিস ডিনার সেট। শুধু তাই নয়, 6000 টাকার কেনাকাটার উপর এক্সক্লুসিভ ট্রলি ব্যাগ ও 9000 টাকার কেনাকাটার উপর থাকছে মোবাইল হ্যান্ডসেট। মনে রাখবেন, এই অফারটি কেবলমাত্র বিমল মিলে শুটিং শাটিং এর উপর প্রযোজ্য। বিমল বাটিকা, মালদা জেলা স্কুলের সামনে। উৎসবে আনন্দে জীবনে ছন্দে সম্পর্কের বন্ধনে জড়িয়ে আছে পরিবারে চাওয়া পাওয়া। শ্রীনিকেতন ফ্যাশন 35/142 রবীন্দ্র অ্যাভিনিউ, মালদা। বাবা ঠিক করে। আরে ঠিক আছে, চলো চলো ছবি তুলি। আমি হলাম হরকতি ঘন্টাল, তোমার বাড়ির করব সর্বনাশ। কাঁপিয়ে দাও। সামলে। এই হলো কনকাস্ট ম্যাক্স টিএমটি বারের শক্তি। এই যে হরকতি ঘন্টাল, তোমার বাড়িতে নেই এটা। কনকাস্ট ম্যাক্স টিএমটি বার, আজও কাল সাপোর্ট চিরকাল। বুঝলে? মৌলিক নার্সিং হোম এবং ডায়াগনস্টিক ও ল্যাপ্রোস্কোপিক সেন্টার। উন্নত পরিকাঠামো এবং খ্যাতি সম্পন্ন চিকিৎসকদের দ্বারা এখানে রোগীদের সমস্ত রকম অপারেশন, এখানে মাইক্রোসার্জারি, এছাড়াও এখানে নর্মাল ডেলিভারি, সিজার, জরায়ু টিউমার, ওভারিয়ান টিউমার সহ সমস্ত রকমের রোগের চিকিৎসা এবং অপারেশনের সুব্যবস্থা রয়েছে। মনে রাখবেন, উন্নততম পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য। আমাদের ঠিকানা কাটাবাড়ি, নারায়ণপুর বিএসএফ ক্যাম্পের পাশে, মালদা। আমাদের ফোন নাম্বার 9733123291 এবং 8116332881। শহরে কোলাহল থেকে একটু দূরে সমুদ্র স্থানে ভরপুর মজা নিতে আজই আসুন মালদার অ্যাকোয়াটিক বেঙ্গলে, যেখানে বিভিন্ন ধরনের রাইডস এর মাধ্যমে উপভোগ করুন সমুদ্র স্থানের ভরপুর আনন্দ। রয়েছে যে কোনো ধরনের অনুষ্ঠান ও কনফারেন্সের সুব্যবস্থা ও পাশাপাশি থাকছে খাওয়া দাওয়ারও বিশেষ বন্দোবস্ত। 1 এপ্রিল থেকে প্রবেশ মূল্য মাত্র 150 টাকা এবং শনি ও রবিবার সহ অন্যান্য হলিডেতে প্রবেশ মূল্য মাত্র 200 টাকা। তাই আজই আসুন মালদার অ্যাকোয়াটিক বেঙ্গল, শিমুলঢাক, নারায়ণপুর, মালদা। মালদা জেলা তথা কালিয়াচকে সুপ্রতিষ্ঠিত নার্সিংহোম মানেই খাজা বাবা নার্সিংহোম। এখানে 24 ঘন্টার সুষ্ঠু পরিষেবার ব্যবস্থা রয়েছে। এখানে সিজার, অ্যাপেন্ডিসাইট, পিত্তথলি পাথর, হাইড্রোসিল, হার্নিয়া সহ সকল প্রকার অপারেশন কম খরচে অভিজ্ঞ সার্জন দ্বারা করা হয়। এছাড়াও আরএসবিওয়াই এবং বিপিএল রোগীদের বিনামূল্যে চোখের ছানি ও অন্যান্য সকল প্রকার অপারেশন করা হয়। তাই আজই আসুন খাজা বাবা নার্সিংহোম, বড়নগর, জালালপুর, কালিয়াচক, মালদা। ফোন নাম্বার 9733012858। পবিত্র রথযাত্রা উপলক্ষে মালদা গিনি হাউসের ধামাকা অফার, প্রতি কেনাকাটায় উপহার। এছাড়াও গহনার মজুরিতে 15% ছাড়, হীরের দাম ও গহনার মজুরিতে 10% ছাড় এবং গ্রহরত্নের ওপর 10% ছাড়। অফারটি 19 থেকে 25 জুলাই পর্যন্ত, তাই তাড়াতাড়ি আসুন। মালদা গিনি হাউস, সোনার সংসার। উজ্জ্বলতা লেডিস বিউটি পার্লার, বিউটিশিয়ান মৌমিতা দাস। এখানে কাটিং, ফেসিয়াল, ব্লিচ, মেনিকিউর, পেডিকিউর, বডি স্পা, হেয়ার স্পা প্রভৃতি দক্ষ বিউটিশিয়ান দ্বারা করানো হয়। এছাড়াও বিয়ের কোণে সাজানো এবং মেহেন্দি পরানো হয়। মেয়েদের ট্রেনিং এর সুব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন উজ্জ্বলতা লেডিস বিউটি পার্লার, কালিয়াচক 2 নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে, খান কমপ্লেক্স, থানা রোড, কালিয়াচক, মালদা। মোবাইল নম্বর 8436136137 এবং 9775838270। আনন্দ সংবাদ,
অত্যাধুনিক মানের চিকিৎসা পরিষেবা নিয়ে উপস্থিত মালদা অ্যাপোলো নার্সিং হোম। এখানে যাবতীয় মুমূর্ষু রোগীকে এমার্জেন্সি ভর্তি করা হয় এবং যে কোনো সার্জিক্যাল অপারেশন যেমন গলব্লাডার, হার্নিয়া, হাইড্রোসেল, প্রস্টেট গ্ল্যান্ড, কিডনিতে পাথর, জরায়ুত টিউমার, অ্যাপেন্ডিক্স, গর্ভবতী মায়েদের সিজার্স ও নর্মাল ডেলিভারি করা হয়। এই নার্সিং হোম 24 ঘন্টা খোলা থাকে। যোগাযোগ মালদা অ্যাপোলো নার্সিং হোম, রবীন্দ্র ভবন মোড়, বিধাননগর, মালদা। আমাদের ফোন নাম্বার 252555। কি দারুণ! ও মাই গড! এটাই চমক মালদা ক্লথ ম্যাচিং সেন্টারের, যেখানে নাইট গাউন, কমফর্ট এবং ক্লাসিক আন্ডারগার্মেন্টস, নাইট শুটস এর ওয়াইড রেঞ্জ আর অ্যাট্রাকটিভ কালেকশন, যা দেখে আপনিও চিৎকার করে উঠবেন। ও মাই গড! ও মাই গড! মালদা ক্লথ ম্যাচিং সেন্টার, শাহবাদের পেছনে, নেতাজি মোড়, মালদা। কন্ট্যাক্ট 9434231622। আপনি কি দাম্পত্য জীবনে অসুখী কিংবা আপনি কি বিয়ে করতে ভয় পাচ্ছেন? আর অপেক্ষা না করে আজই চলে আসুন জার্মান হোমিও ল্যাবরেটরিজে। সবাসে অক্ষমতা, শীঘ্রই পতন, স্বপ্নদোষ, সন্তানহীনতা, বক্ষ সৌন্দর্য, সাদাস্রাব, গ্যাস্ট্রিক আলসার, বাতরোগ, স্মৃতি, হাঁপানি, স্ত্রীরোগ, মেদরোগ, পাইলস, ডায়াবেটিস, চুল পড়া ইত্যাদি সমস্যার সমাধানে আজই আসুন জার্মান হোমিও ল্যাবরেটরিজে। খোলা থাকে প্রতিদিন সকাল 9টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। আমাদের ঠিকানা মনস্কামনা রোড, HDFC ব্যাংকের নিকটে, সুমঙ্গল লজের সামনে, মালদা। ফোন নাম্বার 9163537724। ফোনে যোগাযোগ করে আসুন। ফিরে এলাম বিরতির পর। এখন দেখে নেব টুকরো খবর। এক কিশোরীকে ভুল বুঝিয়ে দিল্লি নিয়ে পালানোর পথে মালদা স্টেশনে জিআরপির সহযোগিতায় তাদের আটক করল হেমতাবাদ থানার পুলিশ। নিখোঁজ কিশোরীকে উদ্ধারের সঙ্গে পুলিশ গ্রেপ্তার করেছে এক যুবককে। ধৃত যুবকের নাম রথিন রায়, বাড়ি হেমতাবাদের মাহিপুর গ্রামে। কলকাতা বালুরঘাট তেভাগা এক্সপ্রেসে কাটা পড়ে মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে বল্লা টাকসাইল চন্দ্রা গ্রামের কাছে। জানা গেছে মৃত ওই মহিলার নাম সুন্দরী পাহান। পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন 3 যুবক। তারা চিকিৎসাধীন বালুরঘাট হাসপাতালে। ঘটনাটি ঘটেছে পতিরাম তিনকোনা মোড়ের কাছে বাইপাস রোডে। জানা গেছে ওই 3 যুবক মদ্যপ অবস্থায় ছিলেন। এখন থেকে বিশ্বের যে কোনো প্রান্তে বসে যে কোনো সময় এমসি নিউজ দেখুন ইন্টারনেটে। লগ অন করুন www.liveappnews.com। সারাদিনে বাছাই করা খবর দেখতে চোখ রাখুন প্রতিদিন রাত 9টায়। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কুলিক নদী থেকে উদ্ধার নিখোঁজ স্কুল ছাত্রীর মৃতদেহ। অভিযোগ ধর্ষণ করে খুনের, গ্রেপ্তার অভিযুক্ত যুবক। গাজলে কদুবাড়িতে অস্বাভাবিক মৃত্যু এক যুবকের। মুদিখানার দোকান ঘরে উদ্ধার ঝুলন্ত মৃতদেহ, তদন্তে পুলিশ। দক্ষিণ দিনাজপুরে প্রশাসনে কঠোর অবস্থানে অনড় বাস মালিকরা। দ্বিতীয় দিনে অব্যাহত পরিবহন ধর্মঘট, নাজেহাল নিত্যযাত্রীরা। শামসিতে ডাকাতি কাণ্ডে সাফল্য রতুয়া থানার পুলিশের। পুলিশ ও অভিযানে ধৃত ডাকাত দলের 3 পান্ডা, উদ্ধার জাল নোট। এবং প্রতি বছরের মতন এবারও পান্ডুয়া শরীফ থেকে ঐতিহ্যবাহী ঝান্ডা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা। শামিল মুসলিম সমাজের অগণিত মানুষ। এখনকার মতন এমসি নিউজ এই পর্যন্তই। আপনারা দেখছেন এমসি নিউজ, নতুন দিনের নতুন খবর। নমস্কার।